না, আমাকে না ছাড়লে আমিও বলবো না। হাসিল আকস্মাৎ উচ্চস্বরে হেসে বলে ওঠে, বলবি, তুই সব বলবি। কথাগুলো বলে হাসিল তার লোকেদের উদ্দেশ্যে বলে ওঠে, ওকে এমন উত্তম মধ্যম দে যেন সহ্য করতে না পেরে কড়কড়ি সব বলে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। কথাগুলো বলে হাসিল চলে যায় সেখান থেকে। সাব্বিরও হাসিলের পিছু পিছু বেরিয়ে যায়, তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, হাসিল, তোর কি মনে হয় ও সত্যি কথা বলছে? ও সত্যি জানে তোর মায়ের খোঁজ? যদি ও নিজেকে বাঁচাতে মিথ্যা কথা বলে তখন? আমি জানি ওর বাবার সাথে তোর মায়ের একটা সংযোগ পাওয়া গেছে, কিন্তু ভুলে যাস না আমরা শহীদের সম্পর্কে যতটুকু তথ্য পেয়েছি তাতে এটা নিশ্চিত যে সে তার কোনো কুকর্ম বা সুকর্ম কোনো ব্যাপারে কারো সাথে শেয়ার করে না। তার প্রতিটি কর্ম সংঘটিত হয় গোপনে। তাহলে তার ছেলে কি করে জানবে? সাব্বিরের প্রশ্নে হাসিল মুখে তির্যক হাসির রেখা টেনে বলে ওঠে, ও সত্যিই জানে। তুই খুব ভালো করে জানিস আমি মানুষের মুখের ভাবভঙ্গিমাতে বলে দিতে পারি কে সত্যি বলছে আর কে মিথ্যে। জাদুয়ার দিনটি যেন একটি গুমোট ভারাক্রান্ত অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। সকাল থেকে রাত প্রতিটি ক্ষণ তার জন্য এক অপূরণীয় অপেক্ষার মতো। হাসিলের অনুপস্থিতিতে তাকে তিল তিল করে গিলে ফেলেছে। অজানা এক অপরাধবোধ এবং হৃদয়ের গভীরে জমাট বাঁধা একটি বিষণ্ণতা তাকে ক্রমাগত তাড়িয়ে বেড়াচ্ছে। কেন জানি হাসিলের সঙ্গে যোগাযোগের অনুপস্থিত, তার কঠোরতা আর দূরত্ব জাদুয়ার মনে এক ভয়ঙ্কর শূন্যতার সৃষ্টি করেছে। দেহের ক্লান্তি আর ক্ষতকে অপেক্ষা করে সে সারাদিন এই অস্থিরতা নিয়ে কাটিয়ে দিল। তবে দিনের আলো যখন ধীরে ধীরে অন্তমিত হয়ে পৃথিবীর আধারে মুড়িয়ে দিল, তখনও হাসিলের দেখা মেলেনি। আকাশের তারা আর দূর হতে শোনা মৃদু রজনীর সুর সব যেন তার বিরহকে আরো তীব্র করে তুলল। রাতের নিস্তব্ধতায় তার হৃদয় তপ্ত বালির মতো জ্বলছিল, আর তার চোখ দুটো দরজার দিকে নিবদ্ধ ছিল, যেন কোনো মুহূর্তেই হাসিল ফিরে আসবে। কিন্তু প্রতিটি মুহূর্তই যেন তার বিশ্বাসকে ধূলিসাৎ করে দিয়ে আরো গভীর হতাশায় ডুবিয়ে দিল। অবশেষে ক্লান্ত হৃদয়, অশান্ত চিন্তাগ্রস্ত মন নিয়ে সে কখনো ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না। ভোরবেলা দূর মসজিদ থেকে ভেসে আসা সুমধুর আজানের সুর তার কর্ণে আঘাত হানল। সেই সুর যেন তার অস্থির হৃদয়ের গভীরতা স্পর্শ করে তাকে জাগিয়ে তুলল। সে তড়িঘড়ি উঠে বসল, চোখ মেলে চারপাশে তাকালো। তার চোখ যেন উন্মাদের মতো ঘরের প্রতিটি কোণে ছুটে বেড়াচ্ছে, সেই এক কাঙ্ক্ষিত মুক্তির সন্ধানে। কিন্তু সেই চিরচেনা অবয়ব যখন দেখতে পেল না, তখন তার বুকের গভীরে যেন এক পাহাড় চাপা পড়ল। কষ্টের ভরা তার গলা আটকে এলো। তার চোখে এক অব্যক্ত কান্নার ঢেউ জমতে লাগলো। এক মুহূর্তের জন্য নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো সে। তারপর নিজেকে সান্ত্বনা দিয়ে ওয়াশরুমে গিয়ে মুখ ধুলো। ঠান্ডা ঠান্ডা পানির স্পর্শে তার শরীর শিহরণ জাগালেও মনকে এক বিন্দু শান্ত করতে পারল না। ফ্রেশ হয়ে নামাজের জন্য কিবলার দিকে মুখ করে বসল। সিজদায় গিয়ে নিজের সমস্ত কষ্ট, যন্ত্রণা আর উদ্বেগ পরম করুণাময়ের কাছে সমর্পণ করল। চোখ বেয়ে নেমে আসা অশ্রুতে তার সিজদার স্থান ভিজে উঠল। সালাত শেষে কোরআন তেলাওয়াত করে তার হৃদয়কে শান্ত করার ব্যর্থ চেষ্টা করল, কিন্তু অস্থির মনের বোঝা যেন আরও ভারী হয়ে উঠল। অবশেষে তার অসহায়তা তাকে ঘর ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য করল। সে চলে গেল সুলতানা খানের কক্ষে। সেখানে গিয়ে অশ্রুসিক্ত কণ্ঠে বলল, নানামণি উনি কাল রাতেও বাসায় আসেননি। তুমি প্লিজ আরেকবার ফোন করো, তাকে বলো আমি আর কোনো দিনও তার কাছ থেকে কিছু লুকাবো না। আমি বলবো সব, তার প্রতিটি প্রশ্নের উত্তর দেব। জাদুয়ার কণ্ঠের আকুলতা শুনে সুলতানা খানের হৃদয় মমতায় পূর্ণ হয়ে উঠল। তিনি কষ্টে জড়িয়ে থাকা মেয়েটিকে নিজের কাছে টেনে নিলেন, মমতার হাত বুলিয়ে বললেন, আচ্ছা সোনা, আমি ফোন দিচ্ছি, তুই একটু শান্ত হ। তবে মনের গভীরে তিনি নিজেই চিন্তায় মগ্ন হয়ে নিজ মনে আওড়ালেন,
তুই হাসিলকে মন থেকে আপন করে নিয়েছিস, এটাই তো আমি চেয়েছিলাম। হাসিলের প্রতি তোর মনের গহীনে প্রচণ্ড ভালোবাসার বিকাশ ঘটেছে। আজ আমি খুশি, খুব খুশি তোর এই পরিবর্তনে। আল্লাহ তোদের সুখে রাখুক, একসাথে রাখুক, এই দোয়াই করি। সুলতানা খানের চিন্তার মাঝে জাদুয়া চোখের অস্বস্তির ছাপ নিয়ে আবার বলল, নানুমণি তুমি এখনই ফোন দাও প্লিজ, দেখো উনি ঠিক আছেন কিনা। সুলতানা খান অগত্যা হাসিলের নাম্বারে কল দিলেন, কিন্তু সেই একই বার্তা, সংযোগ দেওয়া সম্ভব নয়। বাণীটি তার কান পর্যন্ত পৌঁছালো। এই যান্ত্রিক বার্তা যেন জাদুয়ার ভাঙা হৃদয় আরও একটি আঘাত হানল। এই যান্ত্রিক বার্তা যেন জাদুয়ার ভাঙা হৃদয়ে আরও একটি আঘাত হানল। তার চোখ থেকে অনবরত অশ্রু ঝরতে শুরু করলো। সুলতানা খান তাকে শান্ত করার জন্য বললেন, সোনা তুই একটু ধৈর্য ধর, আমি এখনই সাব্বিরের কাছে ফোন দিয়ে খোঁজ নিচ্ছি। জাদুয়া কিছুটা স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। সাব্বির ফোন রিসিভ করতেই জাদুয়া দ্রুত হাত বাড়িয়ে ফোনটি কেড়ে নিল। ভাইয়া আপনার ভাই কোথায়? উনি কেমন আছেন? উনি কেন বাড়িতে আসছেন না? তাকে বলুন প্লিজ বাড়িতে আসতে। আমি আর কখনো তার কোনো প্রশ্নে চুপ করে থাকবো না। আপনি ওনাকে বলুন প্লিজ। সাব্বির জাদুয়ার আকুলতায় মর্মাহত হয়ে শান্তস্বরে বলল, ভাবি চিন্তা করো না, হাসিল ঠিক আছে। ওর রাগ কমলে ও নিজে বাড়ি ফিরে যাবে, আর এখন ওর সাথে নিজের ফ্ল্যাটে আছে। এই কথাগুলো শুনে জাদুয়া কিছুটা আশ্বস্ত হলেও তার মনে এক ধরনের শূন্যতা থেকেই গেল। তার অপেক্ষা যেন আরও দীর্ঘায়িত হলো। ধরনে নিজের তেজস্ক্রিয়তা ক্ষীণ করে এক অনিশ্চিত অন্ধকারের গভীরে ডুব দিতে প্রস্তুত। গোধূলি লগ্নের অন্তিম প্রহরে প্রকৃতি এক বিষণ্ণ নিস্তব্ধতায় মোড়ানো। এমন এক রহস্যময় আবহে অর্ধমিত অবস্থায় মাটিতে লুটিয়ে থাকা ইয়াসিনকে কেন্দ্র করে এক ভীষণ দৃশ্যের অবতারণা। তার সামনে দাঁড়িয়ে হাসিলের চোখে জ্বলে প্রতিশোধের অগ্নি, আর তার কণ্ঠে তীক্ষ্ণ হুকুম। বল কোথায় সে? তোর নীরবতা যত দীর্ঘ হবে ততই তোর উপর জুলুমের নির্মমতা বাড়বে। সময় ফুরিয়ে আসছে, দ্রুত বলে ফেল ওই মহিলা কোথায়। ইয়াসিন নিস্তব্ধ, তার ঠোঁট বন্ধ, মুখে কোনো শব্দ নেই। সে যেন নিজের নীরবতাকে এক দুর্ভেদ্য প্রাচীর বানিয়ে হাসিলের ক্রোধকে উপেক্ষা করছে। এই অটল নির্লিপ্ততা হাসিলের ধৈর্যের সীমা ভেদ করে। তার চোখ রক্তিম, কণ্ঠ জ্বলে ওঠে, বলে, জুলুম বাড়াও, ওর নীরবতার প্রতিফল পেতে হবে। হুকুম মতো অত্যাচারের তীব্রতা চরমে পৌঁছায়। ইয়াসিনের যন্ত্রণাময় আর্তনাদ ধরণী স্তব্ধতায় যেন এক মর্মভেদী সুর হয়ে বেজে ওঠে। ব্যথার তীব্রতায় তার দেহ শিথিল হয়ে আসে, কিন্তু তার ঠোঁটের পাষাণ নীরবতা ভাঙে না। তীব্র অত্যাচারের ধাক্কায় অবশেষে ইয়াসিন অতি মৃদুস্বরে কিছু বলার চেষ্টা করে। তার শব্দ এত নিস্তেজ যে কারো কর্ণে পৌঁছায় না। হাসিল ধীর পায়ে তার দিকে এগিয়ে আসে, নিজের কর্ণ ঝুঁকিয়ে ধীরে তার মৃদু কণ্ঠ শুনতে। তখনও ইয়াসিন ঠোঁটের কোণা থেকে ভেসে আসে এক বিভীষিকাময় বাক্য, যা হাসিলের সমগ্র অস্তিত্বকে স্তব্ধ করে দেয়। তাকে আর খুঁজে পাবে না। সে পাড়ি দিয়েছে এমন অন্ধকারে যেখানে আলো প্রবেশ করতে অক্ষম। কথাটি বলে হাসিলের কর্ণ বারবার মুখ নিয়ে হিসিয়ে কিছু বলে ওঠে। এই নির্মম সত্য উচ্চারণ করেই ইয়াসিনের মুখে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। মুহূর্তেই তার দেহ সম্পূর্ণ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। হাসিল সেই ভয়ানক বাক্য শোনার পর যেন বজ্রাহত। তার দৃঢ় ব্যক্তিত্বের অভ্যন্তরেও এক অজানা সংখ্যা তীব্রভাবে দোল খেতে থাকে। এক পা পিছিয়ে গিয়ে সে স্তম্ভিত দৃষ্টিতে ইয়াসিনের দিকে তাকিয়ে থাকে। তার চোখের গভীরে ক্রোধ, হতাশা আর এক অদ্ভুত ভয়ের ছায়া একসঙ্গে ঘনীভূত হয়। হাসিলের এমন পরিবর্তন দেখে সাব্বির দৌড়ে তার কাছে এসে বলে, হাসিল কি হয়েছে? ও এমন কি বললো যে তুই এমন হয়ে রয়েছিস?
কিন্তু হাসিল কোনো উত্তর দিতে পারে না। তার কর্ণে এখনো প্রতিধ্বনিত হচ্ছে ইয়াসিনের সেই বিভীষিকাময় বাক্য, যেন এই বাক্য তার চারপাশের সমস্ত আলো নিভিয়ে দিয়ে এক গভীর অন্ধকারে তলিয়ে দিয়েছে। সাব্বিরের করা ফের প্রশ্নে হাসিল বলে ওঠে, ওইসব কি বলছে সাব্বির? আমি বিশ্বাস করি না ওর কথা, আমি বিশ্বাস করি না। বলেই হাসিল ক্ষিপ্ত পায়ে ইয়াসিনের নিকট এগিয়ে গিয়ে তার জ্ঞানশূন্য হয়ে থাকা শরীর মাটি থেকে তুলে অনবরত আঘাত করতে করতে বলে ওঠে, তুই মিথ্যা বলছিস, আমি বিশ্বাস করি না তোর কথা। তুই মিথ্যা কেন বলছিস? সত্যি কথা বল, বলছি কুত্তার বাচ্চা, বল ওই মহিলা কই আছে, বল বলছি, বল। আমি বিশ্বাস করি না যে 12 বছর আগেই মারা গেছে। আমি বিশ্বাস করি না তোর কথা, যাকে আমি এত বছর ধরে ঘৃণা করে আসছি। তুই বলতে চাস সে ঠিক তত বছর আগেই মারা গেছে? কি রে জানোয়ারের বাচ্চা, তুই চুপ করে আছিস কেন, বল। হাসিলের গর্জে বলে ওঠা বাক্যে সাব্বির হতভম্ব হয়ে যায়। সে যে নিজেই বিশ্বাস করতে পারছে না এইমাত্র হাসিলের মুখ হতে শোনা বাক্য। তবুও নিজেকে ধাতস্থ করে হাসিলের নিকট এগিয়ে গিয়ে তাকে থামানোর চেষ্টা করে বলে, হাসিল, আর আঘাত করলে ও মারা যাবে। ও যা বলেছে তা সত্য নাকি মিথ্যা তা অন্তত যাচাই করতে হবে নিজেকে, একটু সামলা। সাব্বিরের বলা বাক্যে হাসিল তার পানে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে কোনো কথা না বলে বেরিয়ে যায় সেখান হতে। সাব্বির ও হাসিলের পিছু পিছু পদযুগল বাড়াতেই হাসিল ক্ষিপ্ত হয়ে বলে ওঠে, খবরটা সাব্বির, আজ তুই আমার সাথে এক কদমও বাড়াবি না। আমি একটু একা থাকতে চাই। ফর দ্য গডস সেক, প্লিজ লিভ মি অ্যালোন। হাসিলের বলা বাক্যে সাব্বির নিজ পদযুগল থামিয়ে তাকিয়ে থাকে তার যাওয়ার পানে। রাতের আকাশে মেঘ জমে গেছে, সেই যেন প্রকৃতি নিজেই হাসিলের মনের ভাব প্রকাশ করেছে। বস্তার বাতিগুলো তার চোখে ঝাপসা হয়ে ওঠে। গাড়ির গতি উন্মত্তের মতো ছুটে চলেছে শূন্যে। স্টিয়ারিংয়ে তার হাত কাঁপছে, কিন্তু তার চোখে দৃশ্যমান এক গভীর শূন্যতা। তার ভেতরের প্রতিটি রগ টান টান হয়ে আছে, হৃদয়ের এক অদ্ভুত রক্তক্ষরণ চলছে। আজকের সন্ধ্যা যেন তার জীবনের সমস্ত ভার তুলে এনে বুকের ওপর রেখে দিয়েছে। 12 বছরের অভিমান, ঘৃণা আর ক্রোধ যা তাকে এতদিন এক অদৃশ্য আগুনে পুড়িয়েছে, সেগুলো আজ এক নিমিষেই তার নিজের অস্তিত্বকেই ধ্বংস করে দিয়েছে। সব মিথ্যে? এত বছর ধরে যা বিশ্বাস করেছে, যা ভেবেছে, সব মিথ্যে? তার মনে প্রশ্ন উঠে আসে, কিন্তু কোনো উত্তর নেই। তার বুকের গভীরে জমে থাকা ক্রোধ আজ ভেঙে পড়েছে এক নিষ্ঠুর বাস্তবতার আঘাতে। গাড়ির গতি আরও বাড়ে, যেন এক উন্মত্ত দৌড়ে তাকে সমস্ত কষ্ট থেকে মুক্তি দেবে। কিন্তু কিছুই পাল্টায় না। এক সময় সে গাড়ি থামায় এক নির্জন প্রান্তরে। বাতাস এখানে ভারী, চারপাশে নিস্তব্ধতা। মাটির উপরে হাঁটু গেড়ে বসে হাসিল নিচের মাথা ধরে ফেলে। তার হৃদয়ের মধ্যে জমে থাকা কষ্টগুলো যেন আজ একসঙ্গে ফেটে পড়েছে। তার স্মৃতির গম্ভীর থেকে উঠে আসে কিছু ছায়া। চোখের সামনে ভেসে ওঠে মুখ অভিযোগহীন মৃদু। হাসিলের কণ্ঠে কোনো শব্দ নেই, শুধু তার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। তার মনে একটাই প্রশ্ন তীব্র হয়ে বাজে, কেন? এতদিন কেন আমি বুঝলাম না। সে চিৎকার করতে চায়, কিন্তু গলা বুঝে আসে। তার নিজের হাতের মুঠি এত শক্ত করে বন্ধ হয়ে যায় যে রক্ত জমে আসে। মাটির ওপরে বসে মাথা নিচু করে সে চেয়ে থাকে, যেন সেই মাটিই তাকে উত্তর দেবে। কিন্তু উত্তর আসে না, আসে শুধু আরও গভীর একাকিত্ব, আরও বেশি কষ্ট। হাসিল জানে এই যন্ত্রণা চিরস্থায়ী, কোনো কিছুই তাকে মুক্তি দেবে না। শুধু এই অন্ধকার রাত আর এই নির্জন বাতাস তাকে সাক্ষী করে রেখে যাবে তার ভেতর তাণ্ডবকে চাপা দেওয়ার জন্য। সময় অতিবাহিত হয়েছে, অনেক রাত্রির অন্ধকার আরও গভীর হয়ে আসে, যেন পৃথিবী এক অগাধ নেশাময় নির্যারিত। বাতাসে এক বিষণ্ণ শীতলতা, যা হাসিলের বাতাসে এক বিষণ্ণ শীতলতা যা হাসিলের আত্মাকে, অন্তরাত্মাকে আরও গভীরভাবে আঁকড়ে। তার চোখের পলক ঝরছে না, তার চোখের পলক পড়ছে না। মনে এতটাই দুর্ভেদ্য যন্ত্রণা, নিজের সমস্ত ভেতরকার ভাঙন আর অভিশাপ একসঙ্গে উতলে ওঠে। আজ তার জীবন যেন একটি দীর্ঘ সংকটের মধ্যে ঢুকে পড়েছে, আর সে নিজেকে সেই সংকটে হারিয়ে ফেলেছে।
তখনই সেই অভ্যন্তরীণ শূন্যতার মাঝে হাসিলের মনে ভেসে আসে এক মায়াবী মুখ, যার চোখে এক অদ্ভুত মৃদু জ্যোতি যেন চারপাশে অন্ধকারে আলো ছড়িয়ে দেয়। তার মুখে যেন এক নিরীহ হাসি। ওই মুখের স্মৃতি হাসিলের মনে এমনভাবে ঢেউ তোলে যেন সমস্ত পৃথিবী থমকে যায়। হঠাৎই জাদুয়া নামটি তার ঠোঁট থেকে ফিসফিসিয়ে করে বেরিয়ে আসে। অস্বস্তিকর গভীরতা নিয়ে তার অশান্ত মন যে এতক্ষণ নিজের ভেতরকার জ্বালা আর যন্ত্রণায় বিধ্বস্ত হয়েছিল, তা হঠাৎই এক অদ্ভুত শক্তি খুঁজে পায়। মনে হয় এই মুহূর্তেই জাদুয়ার উপস্থিতি তাকে কিছুটা শান্তি দিতে পারবে, তার অস্বস্তিকর অশান্ত দেওয়াল ভাঙতে পারে। তৎক্ষণাৎ হাসিলের পা যেন নিজের থেকেই চলতে শুরু করে। তড়িৎ বেগে গাড়িতে উঠে বসে। তার মনের মধ্যে শঙ্খনাদ তোলার মতো এক অস্পষ্ট বাসনা যেন এখন এক অদৃশ্য ছন্দে চলে যাচ্ছে জাদুয়ার দিকে। তার সমস্ত কষ্ট, সমস্ত ক্ষোভ, সমস্ত বিতৃষ্ণা একটি আবেদন জন্ম নেয় জাদুয়ার কাছে পৌঁছাতে হবে। সে নিজের অশান্ত মনকে শান্ত করার জন্য তার কাছে ছুটে যায়, যেন সেই মায়াময় মুখের উপস্থিতি তাকে জীবনের সমস্ত বেদনাকে তুচ্ছ করে দিতে পারে। তার সমস্ত কষ্ট, সমস্ত ক্ষোভ, সমস্ত বিতৃষ্ণা একদিকে সরে গিয়ে তার অস্তিত্বে কেবল একটি আবেদন জন্ম নেয়, জাদুয়ার কাছে পৌঁছাতে হবে। সে নিজের অশান্ত মনকে শান্ত করার জন্য তার কাছে ছুটে যায়, যেন সেই মায়াময় মুখের উপস্থিতি তার জীবনের সমস্ত বেদনাকে তুচ্ছ করে দিতে পারে। এখন এই গভীর রাতে নিশ্চয়ই গভীর ঘুমে আচ্ছন্ন। আচ্ছা, আমার অনুপস্থিতিতে সে কি একবার আমাকে মনে করেছে? তাই সেদিনের লাঞ্ছনায় চরচরিত হয়ে আমার দূরত্বের শান্তি খুঁজে পেয়েছে। নিজ অন্তর্দহনে দগ্ধ হৃদয়ে হাসিল দ্রুতগতিতে চলে আসে সুলতানা ভিলায়। নিজস্ব গাড়ি হতে নেমে এলোমেলো পদচারণায় এগিয়ে যায় নিজ কক্ষের দিকে। অন্তরের বিক্ষুব্ধ ঢেউ যেন প্রতিটি পদক্ষেপে তাকে আরও ভারাক্রান্ত করে তুলছিল। এগোতে এগোতে সে ভাবে। এই দহনশীল ভাবনায় নিমগ্ন হাসিল পৌঁছে গেল নিজ কক্ষের সামনে। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল দরজার সামনে, যেন নিজেকে প্রবেশের জন্য প্রস্তুত করতে চাইছিল। অবশেষে মৃদু পায়ে প্রবেশ করল ভেতরে। বিছানার দিকে দৃষ্টি পড়তেই মুহূর্তেই বুঝল সেখানে জাদুয়ার কোনো চিহ্ন নেই। হঠাৎই নিজ মনে প্রশ্ন করে উঠল, এত রাতে জাদুয়া কোথায়? চোখের দৃষ্টিতে অস্থিরতা স্পষ্ট। চারপাশে তাকিয়ে খুঁজতে খুঁজতে তার দৃষ্টি নিবন্ধ হলো কক্ষের এক কোণে, জায়নামাজে স্থির হয়ে বসে থাকা এক ছায়ামূর্তিতে। তার ক্ষীণ দেহখানি মাঝে মাঝে কেঁপে উঠছে। হাসিল নীরবে তার দিকে এগিয়ে গেল। জাদুয়ার হাতের মুঠোয় আঁকড়ে ধরা একটি ছবি তার দৃষ্টিগোচর হলো। হাসিল নিঃশব্দে তার নিকট পৌঁছালো। সেখানে দাঁড়িয়ে সে স্পষ্ট দেখতে পেল পুরানো ছবিতে এক নারী এবং এক পুরুষের মুখাবয়ব। নারীটি তার পরিচিত, জাদুয়ার মা অর্থাৎ তার ফুপ্পি। তবে পুরুষটি নিশ্চয়ই তার বাবা। ছবিটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতেই জাদুয়ার কণ্ঠ ভেসে এলো তার কর্ণে। গভীর যন্ত্রণায় আচ্ছন্ন সেই কণ্ঠস্বর যেন হাসিলের বুকে পাথর চাপার সৃষ্টি করল। জাদুয়া ক্রন্দনরত অবস্থায় বলে, মা বাবা, আমি একদম ভালো মেয়ে নই, তাই তো সবাই আমার উপর রাগ করে, আমার থেকে দূরে চলে যায়, ঠিক যেমন তোমরাও আমার থেকে চলে গেছো। আমি সত্যি খুব খারাপ, তাই না? জাদুয়ার এই মর্মান্তিক কথাগুলো যেন হাসিলের হৃদয়ে শত বেদনা বৃদ্ধি তীর নিক্ষেপ করল। তার অন্তর জুড়ে এক অসহ্য ব্যথার স্রোত বইতে শুরু করল। তবে সে কোনো শব্দ করল না। নিজ যন্ত্রণার ভার নিয়ে নীরবে ফিরে গেল নিজের বিছানায়। কিছুক্ষণ পর জাদুয়া নিজেকে সামলে জায়নামাজ গুছিয়ে পিছনে ফিরল। হঠাৎই তার চোখ পড়ল হাসিলের চেহারায়। এলোমেলো ভঙ্গিমায় গভীর বিষণ্ণতা নিয়ে হাসিল বসে আসে। জাদুয়া থমকে দাঁড়ালো, চোখে উদ্বেগের ছায়া। তাদের মাঝখানে গড়ে উঠল এক অমোঘ নীরবতার প্রাচীর, যার এক প্রান্তে ছিল জাদুয়ার ব্যথাতুর হৃদয় আর অন্য প্রান্তে হাসিলের অপরাধবোধে দীর্ণ মন। জাদুয়া নিজের স্থবিরতা কাটিয়ে তীব্র আকুলতায় ছুটে গিয়ে হাসিলের বক্ষ মন্দিরে আছড়ে পড়ল। এই মুহূর্তে
তার অন্তরের সমস্ত বেদনা, অব্যক্ত কান্না এবং দগ্ধ হৃদয়ের আকুতি মিলেমিশে এক ভয়ঙ্কর প্রবাহের রূপ নিল। হাসিলের শক্তপোক্ত শরীরের স্পর্শে যেন সে সমস্ত জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। সেই অমিল আলিঙ্গন ডুবে গিয়ে চুপিসারে তার দুঃখগাথা উপহার দিল। অন্যদিকে হাসিলের হৃদয় এতক্ষণ ধরে যে অস্থিরতা দগ্ধ হচ্ছিল তা যেন হঠাৎই প্রশান্তির শীতল স্পর্শ পেল। জাদুয়ার এই অনন্য আত্মসমর্পণ যেন তার রক্তক্ষরণ হওয়া হৃদয়ে এক পশলা শান্তির বৃষ্টি হয়ে নেমে এলো। জাদুয়া শক্ত করে তার পিঠের শার্ট মুঠো করে ধরল আর নিজের মুখ গুজে দিল হাসিলের বুকের গভীরতায়। তার কণ্ঠস্বর বেদনাহত ও কাঁপা কাঁপা, যেন ঝড়ের আগে নিস্তব্ধতার মতো গম্ভীর শোনালো। সেই গম্ভীর স্বরে জাদুয়া বলল, প্লিজ আপনি এভাবে আর কখনো আমাকে ছেড়ে চলে যাবেন না। আমি ওয়াদা করছি আপনার কাছ থেকে আর কিছুই লুকাবো না, কখনোই না। তার কণ্ঠে এতটা নিবেদন, এতটা ব্যথা, যেন প্রকৃতি থমকে গেল সেই আকুতির কাছে। জাদুয়া ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ ভেজা, অশ্রুসিক্ত, যেন একটি গভীর জলাশয়ে তরঙ্গহীন জলের মতো স্ফটিক স্বচ্ছ। হাসিলের গম্ভীর তীক্ষ্ণ দৃষ্টির দিকে তাকিয়ে সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, বিশ্বাস করুন আমি আপনার জন্য অপবিত্র নই। ওই ইয়াসিন। কিন্তু বাক্য শেষ হবার আগেই হাসিল তার অধরে নিজের তর্জনী রেখে গভীর গম্ভীর স্বরে ফিসফিসিয়ে বলল, শ্শ্, আর কখনো অন্য কোনো পুরুষের নাম তোর মুখ থেকে শুনতে চাই না। হাসিলের কণ্ঠস্বর যেন বজ্রের মতো আঘাত হানল জাদুয়ার মনের গভীরে। তার বুকের ভেতর থেকে এক অজানা অনুভূতির ঢেউ উঠল। সে কি হাসিলের কথার অর্থ বুঝল, নাকি সেই তীব্র অনুভূতির কাছে কেবল আত্মসমর্পণ করল? কোনটা? তার অকুল চোখ এবার হাসিলের বিবর্ণ মুখের দিকে নিবন্ধ হলো। চিন্তিত ও শঙ্কিত হয়ে তার ছোট্ট দুটি হাত দিয়ে হাসিলের মুখ দুপাশ থেকে আলতো করে ধরে পৃথিবীর সমস্ত কষ্ট মুছে দিতে যাওয়ার মনোভাব নিয়ে প্রশ্ন করে, আপনাকে এমন ক্লান্ত আর বিবর্ণ দেখাচ্ছে কেন? কি হয়েছে? কিছু খেয়েছেন? জাদুয়ার কণ্ঠে এমন উদ্বেগ যেন প্রতিটি শব্দ হাসিলের বুকে তীর হয়ে বিঁধল। হাসিল একটুও তাড়াহুড়ো না করে মাথা নেড়ে জানালো, না, কিছু খাইনি। তৎক্ষণাৎ জাদুয়া এক মুহূর্তও দেরি করল না। নিজের ভাবনার গভীরে ডুব দিয়ে হাসিলকে কিছু না বলেই ছুটে বেরিয়ে যায় নিজ কক্ষ হতে। তার প্রস্থান যেন হাসিলকে এক মুহূর্তের জন্য হতচকিত করে দিল। কিছুক্ষণ পরেই জাদুয়া ফিরে এলো খাবারের প্লেট হাতে। এত দ্রুত গতিতে সে কোথায় গিয়েছিল তা হাসিল প্রথমে বুঝে উঠতে না পারলেও তার হাতের প্লেটটি দেখে কিছুটা ঠাহর করতে পারল সে। ফলশ্রুতিতে তার অভিব্যক্তিতে ধরা পড়ল গম্ভীর বিস্ময়। জাদুয়া প্লেটটি হাসিলের সামনে ধরে মৃদু কিন্তু দৃঢ়স্বরে বলল, তাড়াতাড়ি খেয়ে নিন। আপনি এভাবে না খেয়ে থাকলে তো শরীর আরো খারাপ হবে। জাদুয়ার অস্থিরতায় হাসিল শান্ত অথচ গম্ভীর মিশ্রিত স্বরে বলল, আমি খাবো না, কেন? খেতে ইচ্ছে করছে না। হাসিলের প্রতিক্রিয়ায় জাদুয়া একটু অবাক হলো না, বরং ওয়াশরুম থেকে হাত ধুয়ে ফিরে এলো। দায়িত্বপূর্ণ অর্ধাঙ্গিনীর মতো ভাতের লোকমা তুলে এনে হাসিলের মুখের সামনে ধরল। হাসিল বিস্ময়ে চোখ বড় বড় করে চেয়ে রইল তার দিকে। জাদুয়া সেই গম্ভীর দৃষ্টি অগ্রাহ্য করে দৃঢ়তার সঙ্গে বলল, আমি জানি আপনি অন্য কারো হাতে কিছু খান না, কিন্তু আজ একটু কষ্ট করে আমার হাতে খান প্লিজ। খাবারটা খেলে আপনার শরীর ভালো লাগবে, ক্লান্তি কিছুটা হলেও দূর হবে। এই দৃঢ়তার কাছে যেন হাসিল হার মানল। সে কোনো প্রতিবাদও না করে লোকমাটি নিজের মুখে তুলে নিল। জাদুয়ার ছোট্ট আঙুলের স্পর্শ হাসিলের ঠোঁটে এসে লাগতেই জাদুয়ার সারা শরীর বিদ্যুতায়িত হয়ে উঠল। সে চোখ নামিয়ে ঠায় দাঁড়িয়ে থেকে অস্থিরভাবে নিজেকে সামলাতে চেষ্টা করল। জাদুয়ার এহেন অস্থিরতার মাঝে হাসিল নিজ আধরে প্রশান্তির হাসি লুকিয়ে বলে ওঠে, কি হলো, এভাবে নিশ্চুপ হয়ে গেলে কেন? খাওয়াবে না? হাসিলের মৃদু অথচ গম্ভীর প্রশ্নে জাদুয়ার হৃদয়ে শিহরণ যেন আরও তীব্র হলো। সে নিজেকে সামলে আরও একটি লোকমা তুলে ধরল।
এভাবেই একের পর এক লোকমা তুলে দিল, আর হাসিল নির্বাক দৃষ্টিতে জাদুয়ার মুখের প্রতিটি অভিব্যক্তি গ্রাস করল। এই মুহূর্তে যেন দুটি অব্যক্ত হৃদয়ের জন্য সমস্ত পৃথিবীকে থামিয়ে দিয়েছে বলে পরিলক্ষিত হলো। হাসিলকে খাওয়ানো শেষে জাদুয়া নিজের কোমল হাতে পানি ঢেলে ধুতে ধুতে হাসিলের মুখ পানে তাকিয়ে থাকে। একটি অভিব্যক্তি ভাসে তার চোখে, সংকোচ আর মৃদু টানাপোড়নের। সে ধীরে ধীরে এগিয়ে এসে হাসিলের ওষ্ঠ মোছার জন্য উদ্যত হয়, কিন্তু তার হাত থেমে যায় মাঝপথে। কেন জানি হাসিলের শক্ত ওষ্ঠ আর নিজের মসৃণ হাতের সম্ভাব্য সংস্পর্শ তাকে দিশাহীন করে তোলে এবং তার শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। হাসিল বুঝতে পারে জাদুয়ার সংকোচ। সে তার সংকোচ ভেদ করে তার নরম হাতটি নিজেই হাতে তুলে নেয়। জাদুয়ার নরম হাতটি হাসিলের নিজের শক্ত খসখসে হাতে আচ্ছাদিত হয়ে যায়। হাসিলের চোখে এক অভেদ্য মায়া যা তার কঠোরতাকে এক লহময় মুছে দেয়। সে ধীরে ধীরে জাদুয়ার হাত নিজের ঠোঁটের কাছে নিয়ে সযত্নে মুছে দেয় নিজের ওষ্ঠ। জাদুয়ার স্নিগ্ধ শরীর মুহূর্তেই থরথর করে কেঁপে ওঠে। এরপর কোনো সতর্কবার্তা ছাড়াই হাসিল উঠে দাঁড়িয়ে তার বাহুর বল প্রয়োগ করেই জাদুয়াকে তুলে নেয় কোলে। তার এহেন আচরণে জাদুয়ার সারা দেহ বিস্ময়ের স্রোত বয়ে যায়। চোখ বড় হয়ে ওঠে। ভয়ে তৎক্ষণাৎ সে হাসিলের গলা আঁকড়ে ধরে ভীতগ্রস্ত কণ্ঠে বলে, কি 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 করছেন? আমাকে এভাবে কোলে কেন তুলে নিয়েছেন? প্লিজ আমাকে ছাড়ুন। সে হাসিলের গলা আঁকড়ে ধরে ভীতুগ্রস্ত কণ্ঠে বলে, কিন্তু হাসিল নির্বাক। তার চোখে যেন এক অনিবার্য প্রত্যয়। কোনো কথার প্রয়োজন সে অনুভব করে না। ধীরে ধীরে সে জাদুয়াকে বিছানায় শুইয়ে দেয়। জাদুয়ার দেহটিকে মকমলের মতো সাবধানে রেখে হাসিল নিজের নত হয়ে শুয়ে নিজের মাথাটি আলতো করে জাদুয়ার বক্ষের ওপরে রেখে শক্তভাবে আলিঙ্গন করে নেয় তাকে। এই একান্ত মুহূর্ত যেন সময়কে স্তব্ধ করে দেয়। হাসিলের দীর্ঘশ্বাস ভেসে আসে, যেন সে তার সমস্ত ক্লান্তি, সমস্ত ব্যথা এই মুহূর্তে উগড়ে দিতে চায়। জাদুয়ার বুকের ধুকপুকানি যেন থেমে থেমে তার মস্তিষ্কে প্রতিধ্বনিত করে। ছটপট করতে থাকা জাদুয়া থমকে যায়। তার সমস্ত শক্তি যেন হারিয়ে যায় হাসিলের অনুরাগী আবেদনে। ছটফটিয়ে কিছু বলার পূর্বেই হাসিল জাদুয়ার হাতটি ধরে নিজের মাথায় রেখে ফিসফিস করে বলে ওঠে, জাদুয়া প্লিজ কোনো কথা বলো না, শুধু আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও। আমি একটু শান্তিতে ঘুমোতে চাই। প্লিজ জাদুয়া, আমার অশান্ত বুকে একটু শান্তির পরশ এঁকে দাও। এই আকুতিতে জাদুয়ার অন্তর্গত জগৎ কেঁপে ওঠে। কঠোর পুরুষের এই কোমল আহ্বান যেন তাকে অভিভূত করে। তার বক্ষপিঞ্জরে জমে থাকা অনুভূতির বাষ্প অশ্রুর রূপে প্রকাশ পেতে চায়। সে ধীরে ধীরে নিজের হাত দিয়ে হাসিলের চুল বুলিয়ে দেয়। তার স্পর্শে হাসিলের দেহে প্রশান্তির স্রোত বয়ে যায়। ফলশ্রুতিতে বদ্ধ করে নেয় নিজ নেত্রযুগল। এই মুহূর্তে জাদুয়ার সমস্ত সত্তা যেন হাসিলের উষ্ণ নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে যায়। হাসিলের নিঃশ্বাস তার ঘাড়ে এসে পড়তে থাকে। তার দেহের প্রতিটি রন্ধ্রে যেন শিহরণ সৃষ্টি করে। এই নৈকট্যের প্রতিটি মুহূর্তে তাকে আরও গম্ভীর টেনে নিয়ে যায়। হাসিলের শক্ত হাতে আলিঙ্গন যেন এক অদৃশ্য দেওয়ালের মতো তাকে ঘিরে ফেলে। তার দেহের উষ্ণতা, তার দীর্ঘশ্বাস, তার চুলে জাদুয়ার হাতের মৃদু পরশ সব কিছু মিলিয়ে যেন এক অন্তহীন অনুভূতির রসধারার সৃষ্টি করে। সময় থেমে যায়, হৃদয় ছুঁয়ে যায়, দুজনের সত্তা একে অপরের মাঝে মিশে যায়, যেন তারা এই মুহূর্তে বাইরে কিছুই জানে না। এহেন অবাধ্য অনুভূতিতে দুই জোড়া নেত্র নিঃশব্দে অবচেতনার অন্ধকারে একে একে পাড়ি জমায় নিদ্রার রহস্যময় রাজ্যে, যেখানে স্নিগ্ধতায় আচ্ছন্ন সকল ভাবনা মুছে যায় এবং মনে হয় যেন এক অন্য পৃথিবীতে, যেখানে দুঃস্বপ্নের কোনো স্থানই নেই। জাদুয়া ও হাসিলের নিঃশব্দ ঘুমন্ত দেহ দুটি যেন নিভৃত কক্ষের নীরবতাকে এক স্বপ্নালুভাবে পূর্ণ করে তুলেছে। তাদের দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গীত কক্ষের গুমট নিস্তব্ধতায় এক তীব্র প্রশান্তির মূর্ছনা জাগিয়েছে। জাদুয়ার কোমল বক্ষের মন্দিরে হাসিল যেন তার জীবনের সমস্ত অস্থিরতা ভুলে নিজেকে সমর্পণ করেছে।
এক অশান্ত হৃদয় তার প্রিয়তমার বক্ষে ঠিক কতটা প্রশান্তিতে আছে তার প্রমাণ মিলে নিস্তব্ধতায় ঘিরে থাকা নির্ভীত কক্ষ জুড়ে দুজোড়া স্বপ্নালু দেহের ক্রমাগত ভারী নিঃশ্বাস ওঠানামার দরুন। সময় ফুরিয়েছে অনেক, হঠাৎই চক্ষু মেলে যায়। সময় ফুরিয়েছে অনেক, হঠাৎই চক্ষু মেলে চায় হাসিল। নিজেকে তার প্রিয় মানুষের বক্ষমন্দির হতে উঠিয়ে গভীর অমানিসায় অবছা আলোর দৃষ্টি তাক করে তার স্নিগ্ধ পবিত্র প্রেয়সীর ঘুমন্ত মুখবয়বে। কি অপরূপ, কি পবিত্র সেই দৃশ্য! যেন এক স্বর্গীয় অনুভূতির স্পর্শ তার অন্তরাত্মাকে ছুঁয়ে যাচ্ছে। তার হৃদয়ের গভীরে এক অনিবর্চনীয় টান বেজে ওঠে। সে ওই মুখশ্রীর দিকে তাকিয়ে যুগ যুগ পার করে দিতে পারবে কোনো প্রকার অনীহা ছাড়াই। কি করে এই মেয়েটি তার অস্তিত্বকে এমনভাবে আচ্ছন্ন করছে তা তার বোধগম্য নয়। সে শুধু জানে এই মেয়েকে ছাড়া তার এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নেওয়া কষ্টসাধ্যী হয়ে উঠেছে। জাদুয়া নামক অদ্ভুত মায়াবিনী কন্যা এই হৃদয়ের পুরুষের প্রাণভ্রমরা হয়ে উঠেছে, যার অনুপস্থিতিতে এই কঠোর মানবটিকে নিঃশেষ করে দিতে পারে মুহূর্তেই। ওই ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে আজ হাসিলের চিৎকার করে বলতে ইচ্ছে করে, হ্যাঁ, আসক্ত হয়েছে আমি এক নারীতে, গভীরভাবে আসক্ত হয়েছে, যে আসক্তি হতে বের হওয়ার কোনো রাস্তাই নেই। হ্যাঁ, হয়েছে পুরুষ সে মেয়েটির বদদোয়া, হয়েছে পুরন তার বলা কথা, হয়েছে পুরুষ সামান্য নারীর স্পর্শে কেঁপে ওঠার কথা। এই যে আমার সম্মুখে যে নিদ্রাতে সে যাতে নিশ্চিন্তে তার রাজ্যে বিচরণ করছে, সে অবল সে যাতে হৃদয়হীন কঠোর পুরুষের একমাত্র দুর্বলতার কারণ হয়ে উঠেছে। তাই সকল বদদোয়া আমি মাথা পেতে গ্রহণ করলাম, কিন্তু তাকে না পাওয়ার বদদোয়া আমার মঞ্চন নয়। প্রয়োজনে দয়াময় রবের নিকট আকুল আবেদন জানাবো এই নারীকে আখিরাত ও পরকালের জন্য এই দাসর আবরার হাসিলার নামে করে দিতে। নিশ্চয় করুণাময় রব অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। বাণীগুলো আউড়িয়েই হাসিল মুগ্ধ নয়নে জাদুয়ার পানে তাকিয়ে ধীর গতিতে নিজ অধর এগিয়ে নেয় জাদুয়ার ললাট বরাবর। সেখানে নিজের অধরের গভীর স্পর্শ দিয়ে এগিয়ে যায় তার গালের নিকট। দুই আদলে নিজের অধরের স্পর্শ দিয়ে কাঁপা কাঁপা নেত্রে চেয়ে রয় জাদুয়ার স্নিগ্ধ ওষ্ঠযুগলের পানে। কেবল শান্তিপূর্ণ হৃদয় হঠাৎই অশান্ত রূপে নিজেকে রাঙিয়ে তোলে। নিজের শক্তপোক্ত পুরুষালী বক্ষে আনাগোনা শুরু হয় অবাধ্য ইচ্ছেগুলোর। তবুও সমস্ত অশান্ত আবেগকে বশে রেখে হাসিল জাদুয়াকে তার বালিশ থেকে তুলে নিজের শক্ত বক্ষে স্থাপন করে। সে শক্ত হাতে জাদুয়াকে আলিঙ্গন করে নেয়, যেন তার অস্তিত্বকে নিজের ভিতরে গেঁথে রাখার মনোভাব। তারপর গভীর প্রশান্তি নিয়ে চোখ বন্ধ করে, যেন এই মুহূর্তটাই তার জীবনের পরম প্রাপ্তি। রাতের গাঢ় অন্ধকার ক্রমশ সরে গিয়ে পূর্বাকাশে একটি সোনালি রেখার আবির্ভাব ঘটেছে। প্রভাতের সমস্ত আলোকস্পর্শ যেন ধীরে ধীরে প্রকৃতির আঙ্গিনায় রঙের ছোঁয়া বুলিয়ে দিচ্ছে। দূরের মিনার থেকে ভেসে আসা আজানের সুর বাতাসে মিশে গেছে, যেন সমগ্র সৃষ্টিকর্তার প্রতি বিনীত আহ্বানে নিমগ্ন। জাদুয়া চোখ মেলে ধীরে ধীরে আবছা ঘরটি স্পষ্ট হয়। তার দেহ হাসিলের শক্ত অথচ প্রশান্ত বক্ষে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে। তার মাথা আলতো করে রাখা হাসিলের বুকের ওপর, আর হাসিলের একটি হাত তার কটিদেশ জড়িয়ে রয়েছে, যেন তাকে রক্ষা করার প্রতিজ্ঞা। সেই বন্ধনে এক অলিখিত প্রতিশ্রুতি, এক গভীর নির্ভরতাবোধ যা কেবল এই কঠোর পুরুষটি তাকে দিতে পারে। নিজেকে এভাবে হাসিলের আলিঙ্গনে আবদ্ধ দেখে প্রথমে জাদুয়ার বুকের ভেতর কেমন এক অস্বস্তি জাগে। এমন অবাঞ্ছিত ঘনিষ্ঠতা তাকে লজ্জায় কাঁপিয়ে তোলে। সে নিজেকে সরিয়ে নিতে চায়, কিন্তু তখনই তার চোখ হাসিলের ঘুমন্ত মুখশ্রীর উপরে স্থির হয়। হাসিল গভীর ঘুমে নিমগ্ন, তার মুখে প্রশান্তির ছাপ, কিন্তু সেই শান্তির গভীরে যেন লুকিয়ে আছে এক অপরিচিত ক্লান্তি। এ যেন এক চিত্রকরের নিখুঁত চিত্রকর্ম। এ এমন এক চিত্র যার পানে তাকালে জাদুয়ার ছোট্ট হৃৎপিণ্ডটা থমকে যায় বারংবার,
তার প্রতিটি শ্বাস যেন এক নিঃশব্দ সঙ্গীত। জাদুয়ার দৃষ্টির আড়ালে হারিয়ে যায় সময়, তার চোখে জল আসে, মনে প্রশ্নের আবির্ভাব ঘটে। কেন এই মানুষটি এতটা নিঃসঙ্গ? কেন তার হাসি এতটা লুকায়িত? হাসিলের পানে তাকিয়ে জাদুয়ার মনে হয় এই মানুষটি তার সমস্ত অস্তিত্বকে ঘিরে রেখেছে। জাদু উপলব্ধি করেছে নিজের পরিবর্তন। এই একদিনের দূরত্বেই যেন তার হৃদয়ের সমস্ত দ্বিধা ভেঙে গেছে। যে মানুষটি এতদিন শুধুই তার স্বামী ছিল, সেই কঠোর সংযত পুরুষটি এখন তার জীবনের প্রিয়তম হয়ে উঠেছে। হৃদয়ের অন্তঃস্থল থেকে উঠে আসা এক অনিবর্জনীয় ভালোবাসা তাকে আচ্ছন্ন করে রেখেছে। এই অনুভূতির কোনো দায় বা কর্তব্যবোধের সীমাবদ্ধতায় আটকে নেই। এই অনুভূতি কোনো দায় বা কর্তব্যবোধের সীমাবদ্ধতায় আটকে নেই, বরং এটি যেন গভীরতর এক টান, যা তাকে অজান্তেই হাসিলের প্রতি আরও নিবিড়ভাবে আকর্ষিত করেছে। জাদু অবুঝ নয়, তাই নিজের হৃদয়ে জেগে ওঠাই অনুরাগকে সে খুব সহজেই বুঝতে পেরেছে। হাসিলের প্রতি জন্ম নেওয়া এই ভালোবাসা কোনো একদিনের আবেগ নয়, এটি তার আত্মার গভীর থেকে উঠে আসা এক স্বর্গীয় অনুভূতি। তার কাছে হাসিল শুধুই তার স্বামী নয়, তিনি এখন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ, এক অনন্ত নির্ভরতার প্রতীক। তাই এখন এই মানুষটিকে ছাড়া তার আর কিছুই প্রয়োজন নেই। জাদুয়া নিজ ভাবনা থেকে নিজেকে মুক্ত করে, ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে নেয় হাসিলের আলিঙ্গন হতে। উঠে দাঁড়াতেই জানালার ফাঁক দিয়ে আসা শীতল বাতাস তার চুলের গোছায় হালকা দোলা দেয়। সে অজু করতে যায়, সালাতের জন্য প্রস্তুতি নেয়। প্রতিটি পানির ফোঁটা তার হাতটাকে শীতল করে তোলে। সিজদায় গিয়ে সে নিজেকে সম্পূর্ণরূপে সৃষ্টিকর্তার কাছে সমর্পণ করে। তার প্রতিটি দোয়ায় মিশে থাকে হাসিলের নাম। সালাত শেষ করে জাদুয়া বিছানার দিকে তাকাতেই তার হৃদয় আচমকা শূন্যতায় ভরে ওঠে। হাসিল নেই, তবে কি সে আবার চলে গেছে? হঠাৎই কেমন সূক্ষ্ম ব্যথা অনুভূত হয় তার নিজ বক্ষে, নিজেকে ধাতস্থ করে। মনের ভার সামলে জাদুয়া বারান্দার দিকে এগোয়। সেখানে পৌঁছাতেই দৃষ্টিতে পরিলক্ষিত হয় তার কাঙ্ক্ষিত পুরুষটিকে। হাসিল বসে আছে, তার শরীর গম্ভীর, মুখ গভীর চিন্তায় ডুবে আছে। সে আকাশের দিকে তাকিয়ে রয়েছে, যেন সেই বিবৃত নীলিমায় নিজের ভেতরের যন্ত্রণার প্রতিচ্ছবি খুঁজে বের করতে চাইছে। জাদুয়া ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়ায়, কিছুক্ষণ নীরব থেকে সুরাপাঠ করে। তার সুরেলা কণ্ঠের প্রতিটি শব্দ যেন বাতাসে মিশে গিয়ে হাসিলের মনের অশান্ত ঢেউগুলোকে থামিয়ে দেয়। সুরা শেষে জাদুয়া মাথায় ফুঁ দেয়। হাসিল চোখ বন্ধ করে নেয়, মুখে তখনও বিষণ্ণতার ছাপ, কিন্তু তার গভীর নিঃশ্বাসে বোঝা যায় জাদুয়ার এই স্নেহময় আচরণ তাকে এক ধরনের শান্তি এনে দিয়েছে। হাসিলের বিচ্ছন্নতায় ঘেরা মুখের পানে চেয়ে নীরবে দাঁড়িয়ে রয় জাদুয়া। সে জানে এই পুরুষটি তার কোনো প্রশ্নের উত্তর দেবে না, তবুও নিজেকে না দমিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করে ওঠে, কি হয়েছে আপনার? হাসিল নিরুত্তর। তার চোখ তখনও আকাশের দিকে স্থির, যেন সেই বিশাল নীলিমায় সে এমন কোনো উত্তর খুঁজছে যা পৃথিবী তাকে দিতে অক্ষম। জাদুয়া তার নীরবতাকে বুঝতে পারে। হাসিলের মনের অগোচর কষ্ট তার হৃদয়কে ব্যথিত করে, তবুও সে কিছু বলে না, শুধু নিজের সমস্ত স্নেহ ও ভালোবাসায় হাসিলের পাশে বসে থাকে। ভোরের আলো ক্রমে বাড়ছে, বারান্দায় হালকা রোদ এসে পড়েছে। কোনো প্রকার বাক্য ছাড়াই তারা দুজনেই বসে থাকে। সময়ের গতি তাদের স্পর্শ করে না, যেন পৃথিবীর সমস্ত ব্যস্ততা থেকে দূরে। তারা দুজন এক সারম্য প্রভাতের সাক্ষী হয়ে রয়ে যায়। অতিবাহিত নিষ্ঠুপতার বেড়াজাল হতে বেরিয়ে হাসিল ডেকে ওঠে। জাদুয়া, হায়, হে কেমন আবেগময় ডাক! বক্ষপিঞ্জরটা যে কেঁপে উঠল ষোড়শী কন্যার এহেন আবেগময় নামের সম্বোধনে। কম্পিত বক্ষপিঞ্জরে দীর্ঘশ্বাস টেনে কাঁপা কাঁপা কণ্ঠে জাদুয়া বলে ওঠে, হাসিল ফের নিশ্চুপ। সে কি জানে এক ষোড়শী কন্যা চাতক পাখির ন্যায় নিজ দৃষ্টিযুগল তাক করে আছে ওই তিক্তভাষী পুরুষটির জবান হতে কিছু শোনার আশায়? জাদুয়ার এহেন অব্যক্ত ভাষাটুকু বুঝল বোধ হয়।
তাই তো আকাশের পানে চেয়ে বিচ্ছন্ন মুখে হাসিল বলে ওঠে, কখনো যদি জানতে পারো আমি নিজের অজান্তে অনেক বড় একটা ভুল করে ফেলেছি, তবে কি ছেড়ে যাবে আমায়? বলেই হাসিল ফের নিশ্চুপ হয়ে রয়। হাসিলের কথা বলার মর্মর্থ জাদুয়ার ছোট্ট মস্তিষ্ক ঠিক ঠাহর করতে পারল না। সে অবুঝের ন্যায় চেয়ে রয় হাসিলের পানে। তখনই হাসিল জাদুয়ার পানে চেয়ে গম্ভীর গলায় নিজ মুখে তির্যক হাসি ফুটিয়ে বলে ওঠে, ছেড়ে যাওয়ার কথা কখনো চিন্তাও কর না। মনে রাখো, তুমি যদি আমার থেকে কখনো এক পা পিছিয়ে নাও, তবে আমি 10 পা এগিয়ে তোমার নিজের বন্দিনী করে নেব। এই জন্মে আমার থেকে মুক্তি নেই তোমার, হব ছেড়ে যেতে। এগুলো বলেই হাসিল বারান্দা থেকে রওনা হয় নিজ কক্ষের উদ্দেশ্যে। হাসিলের বলা কথাগুলো জাদুয়ার নিকট ধমকি মনে হলো নাকি অন্য কিছু, কে জানে। তবে সে নিজ মনে সাহস জুগিয়ে হাসিলকে প্রশ্ন করে ওঠে। ভালোবাসেন আমায়? প্রশ্নটি করেই জাদিয়া ভয়ে নতুজান হয়ে দাঁড়িয়ে রয়। হাসিল নিজ পদযুগল থামিয়ে বলে ওঠে,